আবরার ফাহাদের হত্যাকাণ্ড বিচারের যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াকে দ্রুত বাস্তবায়নের জন্য ইতিমধ্যে বিষয়টি ক্যাবিনেটেও উঠেছে এবং আমাদের আইন তিনি আমাদের বিচারণের সাথে কথা বলবেন যাতে করে এই বিচার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা যায় এবং আমরা দ্রুত সময়ের মধ্যে যারা আবরার ফাহাদের হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল তাদের শাস্তি নিশ্চিত করা যায়। এই বিষয়টি এখনো তদন্তাধীন, এই বিষয়ে বিস্তারিত তথ্য হয়তো পরে জানা যাবে। বিষয়টা আইন মন্ত্রণালয় দেখছে এবং আইন মন্ত্রণালয়ে যথাযোগ্য যারা কর্তৃপক্ষ আছেন বিচারের ক্ষেত্রে রায়ের ক্ষেত্রে তাদের সাথে কথা বলবেন এবং এটা এক্সপ্লাইট করার জন্য কাজ করবেন। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। গত মাসেই আমাদের তারুণ্যের উৎসব সারা দেশব্যাপী শেষ হলো। আমি নিশ্চিত কুষ্টিয়াতেও তারুণ্যের উৎসবকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের কর্মসূচি হয়েছে। কুষ্টিয়াতে আমরা এই স্টেডিয়ামটা আজকে উদ্বোধন করলাম। আমার প্রত্যাশা থাকবে যে কুষ্টিয়াবাসী এটা যথাযথ ব্যবহার নিশ্চিত করবে এবং খেলাধুলার সাথে জড়িত যারা আছে জেলা ক্রীড়া সংস্থা জেলা প্রশাসন সহ সবাই খেলাধুলাকে প্রমোট করবে, প্রণোদনা দেবে যাতে করে অংশগ্রহণমূলক এবং যথেষ্ট অংশগ্রহণের মাধ্যমে এখানকার খেলাধুলার উন্নতি ঘটে এবং এখান থেকে আমরা জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করার মতো খেলোয়াড় পাই। এখন এটা একটা ট্রানজিশন পিরিয়ড। পৃথিবীতে কোনো দেশেই বিপ্লবোত্তর পরিস্থিতি খুব যে ভালো থাকে তা নয়। সেক্ষেত্রে বিগত 6 মাস আগে যদি আপনি দেখেন, অগাস্টের পর সেপ্টেম্বরে যদি দেখেন, তখনকার যে পরিস্থিতি ছিল তার থেকে এখনকার পরিস্থিতি সিগনিফিকেন্টলি উন্নতি করেছে। তখন তো সিচুয়েশন এরকম ছিল যে রাস্তায় নামলেই 20টা-30টা আলাদা কর্মসূচি থাকতো, আন্দোলন থাকতো। সেটা সরকার নিয়ন্ত্রণে এনেছে এবং এখনও যারা বিভিন্ন আন্দোলন করছে বিভিন্ন তাদের সাথে সরকার নানা পর্যায়ে যোগাযোগ রাখছে এবং সমাধান করার চেষ্টা করে যাচ্ছে। এছাড়াও সার্বিক যে আইনশৃঙ্খলা পরিস্থিতি আপনারা জানেন যে হাসিনার সময়ে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে কীভাবে আইনশৃঙ্খলা বাহিনীকে জনগণের বিরুদ্ধে লেলিয়ে দেওয়া হয়েছিল, যে কারণে তাদের যেই মোরাল নৈতিক অবস্থান সেটার কারণে তারা সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারছে না। আমরা আইনশৃঙ্খলা বাহিনীকে আরও জনবান্ধব করে তোলার জন্য নতুন করে ট্রেন করা এবং নতুন সদস্য অন্তর্ভুক্ত করা, ইতিমধ্যেই 5000-এর অধিক ট্রেনিংয়ে গেছেন, আরও প্রক্রিয়াধীন আছে। সেটাকে একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, তবে আমরা উদ্যোগটা নিয়েছি এবং পুলিশ সংস্কার কমিশন যেই গাইডলাইন যে প্রস্তাবনাগুলো দিয়েছে সেগুলো বাস্তবায়নের মাধ্যমে আমি মনে করি যে বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনী আরও জনবান্ধব হবে এবং সার্বিক দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি থেকে শুরু করে সব কিছুর জন্য।